সকালবেলা জানালার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো ঢুকছে। অনন্যার ঘুম ভাঙল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেছিল সে এখন আর নিজের বাড়িতে নেই, সে এখন কারো স্ত্রী। হঠাৎ সব মনে পড়তেই তার বুকটা ধক করে উঠল। সে ধীরে উঠে বসল। তার চোখ চলে গেল সোফার দিকে। ঈশান এখনো ঘুমোচ্ছে। চাদরটা আধখানা পড়ে আছে, চুল একটু এলোমেলো, মুখে ক্লান্তি কিন্তু অদ্ভুত শান্তি। অনন্যা কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটা আমার স্বামী, তবু আমি তার জীবনে শুধু একটা শর্ত। তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। অনন্যা চুপচাপ নিচে নামলো। কাজের লোক অবাক। বৌমা, আপনি কেন? আমি করে দিচ্ছি। অনন্যা হেসে বলল, না, আজ আমি করব। সে নিজে হাতে চা বানালো। চায়ের ধোঁয়া উঠছে। তার মনে অদ্ভুত একটা অনুভূতি। কেন যেন ঈশানের জন্য কিছু করতে ইচ্ছা করছে। রুমে ফিরে এসে সে ধীরে বলল, চা। ঈশান জেগে উঠে একটু অবাক হলো। তুমি বানিয়েছো? অনন্যা বলল, হুম। ঈশান এক চুমুক খেলো, তারপর খুব স্বাভাবিকভাবেই বলল, ভালো হয়েছে। এই ছোট্ট প্রশংসায় অনন্যার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। সে নিজেই বুঝতে পারল না কেন এত ভালো লাগছে। দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগলো। প্রথমে অস্বস্তি ছিল, তারপর একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। একদিন দুপুরে অনন্যা খেতে বসেছে, কিন্তু খাচ্ছে না। ঈশান খেয়াল করলো, তারপর বলল, তুমি খাচ্ছ না কেন? অনন্যা বলল, খিদে নেই। ঈশান বলল, সকাল থেকেও তো কিছু খাওনি। অনন্যা চুপ। ঈশান প্লেটটা নিজের দিকে টেনে নিল, তারপর চামচে করে ভাত তুলে বলল, মুখ খোলো। অনন্যা অবাক, আপনি কি করছেন? ঈশান বলল, যেটা দরকার সেটাই করছি। তার গলায় কোনো মজা নেই, একদম সিরিয়াস। অনন্যা ধীরে মুখ খুলল। ঈশান তাকে খাইয়ে দিল। সেই মুহূর্তে কোনো চুক্তি ছিল না, কোনো দূরত্ব ছিল না, শুধু ছিল একটা নীরব যত্ন। অনন্যার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, এটা যদি অভিনয় হয় তাহলে এত সত্যি কেন লাগছে? একদিন বিকেলে আকাশ কালো হয়ে এলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। অনন্যা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তার চুল ভিজে যাচ্ছে, চোখে এক ধরনের শান্তি। ঈশান দূর থেকে দেখছিল। তার মনে হলো এই মেয়েটা এত ভালো কেন? হঠাৎ বজ্রপাত শুরু হলো। অনন্যা ভয় পেয়ে একটু পিছিয়ে এলো। ঠিক তখনই ঈশান এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। একটা মুহূর্ত দুজনেই থেমে গেল। অনন্যা তাকিয়ে আছে ঈশানের চোখে, ঈশানও তাকিয়ে আছে। এই প্রথম তাদের মাঝে কোনো দেওয়াল ছিল না। ঈশান হঠাৎ হাত ছেড়ে দিয়ে বলল, সরি। অনন্যা মাথা নাড়িয়ে বলল, না, ঠিক আছে। কিন্তু তার হৃদস্পন্দন তখন দ্রুত। সে বুঝতে পারল কিছু একটা বদলাচ্ছে। এক সন্ধ্যায় ঈশানের ফোন এলো। হ্যাঁ নেহা, কাল দেখা হবে। এই নামটা শুনে অনন্যার বুকটা কেমন যেন করে উঠল। সে কিছু বলল না, কিন্তু তার মন খারাপ হয়ে গেল। পরের দিন ঈশান বাইরে গেল, বলে গেল লেট হতে পারে। অনন্যা বলল, ঠিক আছে। সন্ধে নামলো, ঘড়ির কাঁটা এগোচ্ছে। অনন্যা বারবার দরজার দিকে তাকাচ্ছে। সে নিজেই অবাক। সে মনে মনে ভাবছে, আমি কেন অপেক্ষা করছি? রাত হয়ে গেছে। ঈশান ফিরে এলো। ঈশান অনন্যাকে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? অনন্যা বলল, না। ঈশান বলল, কেন? অনন্যা বলল, ইচ্ছে হয়নি। ঈশান বুঝলো কিছু একটা ঠিক নেই। ঈশান বলল, কি হয়েছে? অনন্যা চুপ। তারপর হঠাৎ বলে ফেলল, আপনি ওর সাথে ছিলেন, তাই না? ঈশান থমকে গেল। কার সাথে? অনন্যা বলল, নেহা। ঘরটা নিস্তব্ধ। ঈশান ধীরে বলল, হ্যাঁ, কিন্তু। অনন্যা থামিয়ে দিল। আপনাকে এক্সপ্লেন করতে হবে না, আমাদের সম্পর্ক তো শুধু চুক্তি। তার গলা কেঁপে উঠল। ঈশান এবার তার দিকে এগিয়ে এলো। তাহলে তোমার এত খারাপ লাগছে কেন? অনন্যা চুপ, তার চোখে জল। সে ধীরে বলল, আমি জানি না, কিন্তু আপনাকে অন্য কারোর সাথে ভাবতে ভালো লাগে না। এই কথাটা শুনে ঈশানের বুকটা কেঁপে উঠল।